জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন বিচ্ছুটার পেরেশানি দেখলাম, দেখার পর এখন আমি তার ঘটনা দেখব। কারণ কি, আমার আল্লাহ তো দুনিয়ায় কোনো জীবজন্তু অন্যথায় বানান নাই, অযথা বানান নাই, নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই চিন্তা করে হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন বিচ্ছুর পিছে পিছে যাইতে লাগলাম, নদীর পাড়ে গেলাম। নদীর পাড়ে গিয়ে দেখি ওই নদীর পাড়ে একটা কচ্ছপ পানির উপর বেশি আছে। আল্লাহু আকবার। পানির উপর বেশি আছে। আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম ওই বিচ্ছুটা কচ্ছপের উপর লাফ দিয়ে উঠে গেছে। উঠার পর আমি আর পিছন ছাড়ি নাই। দেখলাম ওই কচ্ছপটা বিচ্ছুটাকে নিয়ে নদীর এই পার থেকে ওই পার যাওয়া শুরু করে দিছে। এমন সময় আমি একটা নৌকা ভাড়া করলাম দৃশ্যটা দেখার জন্য। এবার জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নদীর ওই পারে গেলাম, দেখলাম বিচ্ছুটাকেও ওই কচ্ছপটা নিয়ে নদীর ওই পারে গিয়েছে। এখন দেখি কচ্ছপ থেকে লাফ দিয়ে বিচ্ছুটা মাটির মধ্যে পড়েছে। পড়ার পর দেখি আবার বিচ্ছুটা থেমে যায় না, সঙ্গে সঙ্গে তার পিছনে আমি লাগলাম, যেতে লাগলাম। যাওয়ার পর দেখি একটা গাছের নিচে সুদর্শন যুবক সে ঘুমাচ্ছে। আমি ভাবলাম বিচ্ছুটা মনে হয় যুবককে কামড়ে দিবে, মেরে দিবে। এই চিন্তা করে আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে আমার মনে ভাবতেছি বিচ্ছুটা মারবে, না না না, দেখি গাছের ওই পিছন থেকে একটা বিষাক্ত সাপ, ওই সাপটা ফেনা পেতে আছে, যুবককে মারবে। আমি দৃশ্যটা দেখে আমি আরো অবাক হলাম। রব কি করতে পারেন? রব্বুল আলামিন বান্দাকে বুঝাচ্ছেন, ও বান্দা, আমি রব তোমাকে কেমন বিপদ থেকে বাঁচাইতে পারি। এবার জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম বিচ্ছুটা ওই সাপের লেজ দিয়ে বেয়ে তার মাথার উপর উঠলেন। মাথার উপর উঠার পর কয়েকটা কামড় দিলেন। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা মারা গিয়েছে। আল্লাহু আকবার। সাপটা যখন মারা গেল, মারা যাওয়ার পর আমি সেই দৃশ্যটা দেখলাম। দেখার পর এখন দেখি বিচ্ছুটা আবার আগের মতো লেজ দিয়ে নেমে নেমে ওই আগের মতো নদীর পাড়ে যাচ্ছে। নদীর পাড়ে যাইতে যাইতে দেখলাম আবার পুনরায় কচ্ছপটা আগের মতো নদীর উপর ওই কিনারায় বেশি আছে। আমি দেখলাম বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের উপরে উঠলো। উঠার পর দেখি এখন আগের মতো নৌকার মতো ওই পারে নেওয়ার জন্য কচ্ছপটা রওনা দিয়েছে। আল্লাহু আকবার। এবার আমি বললাম, না না না, তার পিছে আমাকে যাওয়া এখন দরকার নেই, আমি যুবকের কাছে যাই। যাওয়ার পর দেখে যুবকটা আগের মতো ঘুমাচ্ছে। ঘুমানো দেখি এবার জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাট ওই যুবকটা যদি ওই সাপটাকে দেখে ভয় পেয়ে যাবে, এই জন্য তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ওই সাপটাকে দূরে ফেলে দিলেন। আর এই যুবককে ডাক দিলেন, এই যুবক, উঠো উঠো। কেন উঠবো? তোমার উপর দিয়ে বিপদ দিয়েছে, তুমি কি দেখোনি? না না না, কেমন বিপদ হয়েছে? তুমি যখন ঘুমাচ্ছিলা একটা সাপ তোমাকে কামড়ানোর জন্য সে ফেনা পেতে আছে, আর একটি বিচ্ছু হয়েছে তোমাকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য ওই সাপটাকে বিচ্ছু মেরে দিয়েছে। এই ঘটনাকে তুমি দেখছো নি? আল্লাহু আকবার। এই কথা বলার পরে যুবক বলতেছে, আরে মুরব্বী, ভাবছিলাম তো আপনি নামাজি মানুষ, মুখে দাড়ি, দেখতে মোল্লার মতো, এত বড় যে ডাহাবারা মিথ্যা কথা বলবেন আমার তো কোনো সময় ধারণা ছিল। আল্লাহু আকবার বলে। যুবক যখন এই কথা বললো, বলার পরে জুন্নুন মিসরি রহমতুল্লাহ বললেন, এই যুবক, তুমি আমাকে চিনো? কয় না। তাহলে তুমি আমাকে এত বড় একটা তহমত দিলা কেন? এবার জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, যে যুবক, আমি হচ্ছে জুন্নুন মিসরি। আল্লাহু আকবার বলে। এখন যুবক বলতেছে, হ্যাঁ হুজুর, আমি তো আমার বাবার মুখে, এলাকার মানুষদের মুখে শুনেছি যে জুন্নুন মিসরি নামে একজন আল্লাহর ওলি আছে, আমি কখনো দেখি নাই, তো এই জন্য আমি আপনাকে অবিশ্বাস। আল্লাহু আকবার বলেন। এখন অনেক যে রহস্য, এই রহস্যটা আমি সামনে আগাতে গেলে 1:15 বেজে গেছে। এখন বলবেন যে হুজুর দেরি হয়ে গেছে, এই জন্য আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই সূরা ফাতিহার তাফসীর এবং সূরা ফাতিহা দিয়ে আল্লাহ তাদের কি কি ঘটনা ঘটিয়েছেন সেই সম্পর্কে আরো আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী জুমায় আগে আসার তৌফিক দান করেন। আমিন পড়েন। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে বলি, গত জুমায় যখন
শীতের কার্পেটের জন্য বলেছিলাম আল্লাহর বান্দারা আমাদের প্রথম কাতার থেকে 8টি কার্পেট হয়েছে, আপনারা আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। আপনারা খুশি হন নাই যে আল্লাহর বান্দারা কার্পেট দিয়েছে? এই আল্লাহর বান্দারা কার্পেট যে দিল, এনারা কি লস করেছে নাকি লাভ হয়েছে? এই দুনিয়া লাভ না, আল্লাহ তাআলা আখিরাতে সদকা জারি হিসাবে তাকে আখিরাতে সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আরো কিছু কার্পেট বাকি আছে, আমরা যারা আল্লাহর ঘরে দান করতে চাই ইনশাল্লাহ দান করবো তো, ইনশাল্লাহ দান করবো তো। আর একটা প্রশ্ন হলো যে হুজুর, অনেক মুরব্বীরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে, এমন এক বাচ্চা নিয়ে আসে যে বাচ্চারা পেশাব করে দেয়। আচ্ছা বলেন তো, পবিত্র ঘর, আল্লাহর ঘর, মসজিদে পেশাব করে, তাহলে নামাজ পড়া যাবে? কথা বল, নামাজ পড়া যাবে? তাহলে আমরা কি করব? 3 বছরের নিচে বা 4 বছরের নিচে আমরা বাচ্চা নিয়ে আসবো। যে বাচ্চা পেশাবের কথা বলতে পারে, বাথরুমের কথা বলতে পারে, ওই বাচ্চাকে আমরা নিয়ে আসবো। আর এর চেয়ে ছোট হলে বাচ্চা নিয়ে আসতে ডিস্টার্ব হয়, অনেক সময় পেশাব করে দেয়, অনেক সময় কান্না করে। এই জন্য আমরা বাচ্চা যদি পেশাব পায়খানার কথা বলতে পারি, এই বাচ্চাদেরকে আমরা নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।